উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার গোবিন্দপুর গ্রামের এক মহিলার ওপর প্রাণঘাতী হামলায় জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে গ্রামের মহিলারা ডেপুটেশন প্রদান করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর কাছে। গোবিন্দপুর গ্রামের তাপস দাসের স্ত্রী সঙ্গীতা সরকারের উপর 14 মার্চ প্রাণঘাতী হামলা হয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনা আমরা গোবিন্দপুর গ্রামের সকল এখানে মহিলারা আগত হয়েছি, কারণ গত 14 মার্চ আমাদের গ্রামেরই বাসিন্দা শ্রীযুক্ত তাপস দাসের স্ত্রী শ্রীমতী সঙ্গীতা সরকারের উপর একটা প্রাণঘাতী হামলা হয়। হামলার মূল কারণ আমরা এখনও পর্যন্ত জানিনি, তবে আমরা যখন আজকে এসপি স্যারের সাথে কথা বলি উনি বলেন যে ওনাকে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে হামলাকারী একটা বাজে উদ্দেশ্য ছিল, এবং বাজে উদ্দেশ্য যেহেতু সফল হয়নি সেই জন্য যাতে মহিলা নাম বা কোনো রকম পরিচয় না দিতে পারেন বাকি গ্রামবাসীদের বা থানাতে, সেই জন্য ওনাকে প্রাণে মারার একটা উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। এবং উনি এটাও বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই ওনাকে কোর্টে জারি করা হবে, এবং কোর্টে যদি আমরা সঠিকভাবে সাক্ষী দিতে পারি তাহলে আসামি 10 বছরের জন্য জেল কারাদণ্ডে রাখা হবে। এবং বাকি এটাও বলা হয়েছে, আমরা বলেছি যে এই আতঙ্কায় আমাদের গ্রামবাসীর সকলেই আতঙ্কিত, এবং ওনাদের সন্তানরা এখনও বাড়িতে ফিরতে পারেনি। সেই আতঙ্কা যাতে কেটে যায়, সেই আতঙ্ক কাটানোর জন্য উনি এটাও আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইলেকশনের পর একটা মিটিং ডাকা হোক এবং উনি সেখানে উপস্থিত থাকবেন, এবং আসামির সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরও যাতে খুব তাড়াতাড়ি শিগগির কারাগারে আনা হয় এবং তাদের আইনের আওতায় আনা হয় সেই দিকে নজর রাখার জন্য উনি পদক্ষেপ নেবেন, এটাও আমাদের আশ্বাস দিয়েছেন। তো আগামী কবে নাগাদ হয়েছিল এই ঘটনাটা? গত 14 মার্চ। আর যে হামলা করেছিল তাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, ওনাকে সেই দিনই রাত্রিবেলা আইনের আওতায় নেওয়া হয়, কিন্তু ওনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেটা এখনও জানা যায়নি বা ওদেরও ধরা যায়নি এখন। যে হামলা করেছিল ওনার নামটা কি? নলিনীকান্ত সিংহ। আর বাড়ি কোথায় ওনার? বাড়ি ওনার বাড়ির আশেপাশেই বাড়ি, গোবিন্দপুর গ্রামেরই। এই বিষয়ে যাতে একটু করার পদক্ষেপ নেওয়া হয়, কারণ স্যার চুরাইবাড়ি থেকে ওনাকে এখন যেহেতু রিমাইন্ডে নেওয়া হচ্ছে না, যেহেতু ওনারা এসেছিলেন গোবিন্দপুরে একজন মহিলাকে গত 14 মার্চ দিন দুপুরে ছেলে ওনাকে মারাত্মকভাবে জখম করেছিল। ওনারা এসেছিলেন আসামি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই মামলাতে আর কে জড়িত আছে যদি থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করা এবং এলাকার মধ্যে একটা ভয়ের পরিবেশ আছে, সেই পরিবেশটাকে ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে ওনাদের কাছ থেকে সেটা আমাদের সঙ্গে শেয়ার করে আমরা চাই তাদের দৃষ্টান্ত প্রসাদ করা দরকার। প্রথমত পুলিশ একটা আগুন কেস ছিল অ্যাটেম্প টু মার্ডার, সেই কেসটা থেকে আমরা 12 বছর আসামি কেন্দ্র করেছি। আসামি স্বীকার করে কী উদ্দেশ্য নিয়ে সে গিয়েছিল, কেন মাইক্রোভ করেছে, আর এই কেসের যে ভিকটিম এখনও হসপিটালে আছে, আপনি যে সময় সুস্থ হবেন আমরা আরও অনেক কিছু জানতে পারবো। তবে এটা বলতে চাই ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আসামি দৃষ্টান্ত শাস্তি হবে, ওনাদের সাহায্য